আসসালামু আলাইকুম। বিএম শাখার অর্থনীতি ও বাণিজ্য ভূগোল বিষয়ের ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি সৈয়দ শামসুল হক, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সরকারি শামসুর রহমান কলেজ। যেহেতু তোমাদের সাথে এটা আমার প্রথম ক্লাস, সেজন্য পরিচিত হলাম। তোমাদের অন্যান্য স্যাররা আরও কিছু ক্লাস নিয়েছেন। তো আজকে আমি তোমাদের সাথে সামগ্রিক আয় এবং ব্যয় এই অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো সামগ্রিক আয় কাকে বলে? সামগ্রিক আয় এবং ব্যয় এই বিষয়গুলো জানার মাধ্যমে একটি দেশ সম্পর্কে মোটামুটি একটা ধারণা লাভ করা যায়, এবং সামগ্রিক আয় ব্যয় এই ব্যাপারগুলো জানা থাকলে একটি দেশের ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ বা পরিকল্পনা প্রণয়ন করা সহজ হয়। তো সামগ্রিক আয় বলতে মূলত একটি দেশের সকল জনগণের আয়ের সমষ্টিকেই বোঝানো হয়। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের সকল জনগণ দেশের বিদ্যমান সম্পদকে ব্যবহার করে যেই পরিমাণ দ্রব্য এবং সেবা উৎপাদন করে তার বাজার মূল্যের সমষ্টিকেই সামগ্রিক আয় বলা হয়। অর্থাৎ একটি দেশের সকল জনগণ দেশের সকল সম্পদ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য এবং সেবা উৎপাদন করে তার সমষ্টিকেই সামগ্রিক আয় বলা হয়। সামগ্রিক আয়কে ইংরেজিতে এগ্রিগেট ইনকাম বা সংক্ষেপে এআই দিয়ে প্রকাশ করা হয়, এবং এটাকে বড় হাতের ওয়াই দিয়েও প্রকাশ করা হয়। তো আমরা এখানে, তোমাদের যেহেতু অনেকেই বই কিনুনি, আমরা লিখে দিয়েছি আমি, তোমরা এখান থেকে বাসায় লিখে নিতে পারো এটাকে। এখন আমাদের সমস্ত সম্পদ যদি n পরিমাণ হয়, অর্থনীতির সমস্ত সম্পদ যদি n পরিমাণ হয়, এবং চূড়ান্ত দ্রব্য সেবাকে যদি আমরা x দিয়ে দেখাই, এবং বাজার দামকে যদি আমরা p দিয়ে দেখাই, তাহলে আমরা সামগ্রিক আয় y সমান পাবো কি p1 x1 p2 x2 প্লাস p3 x3 প্লাস ডট ডট প্লাস pn xn। অর্থাৎ এখানে দ্রব্য এবং সেবার সাথে আমরা দামকে গুণ করে তার সমষ্টি করলাম। অর্থাৎ সামগ্রিক আয় সমান হচ্ছে px। তো প্রত্যেকটা জায়গায় আমরা px দেখতে পাচ্ছি। p1 x1 প্লাস p2 x2 প্লাস p3 x3 প্লাস ডট ডট প্লাস pn xn। অর্থাৎ সামগ্রিক আয় হচ্ছে y equal to p1 x1 plus p2 x2 plus p3 x3 plus dot dot pn xn। মোট কথা হলো দ্রব্য সামগ্রী এবং সেবার পরিমাণের সাথে দাম গুণ করে দিয়ে আমরা সামগ্রিক আয় পেতে পারি। তো সামগ্রিক আয় আলোচনা করতে গিয়ে আমাদেরকে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হবে, যেমন জিএনআই, এনএনআই, জিডিপি, এনডিপি। এই বিষয়গুলো নিয়ে আমরা সামনের দিকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জিএনআই এটা নিয়ে আলোচনা করব। জিএনআই হচ্ছে গ্রোস ন্যাশনাল ইনকাম, অর্থাৎ মোট জাতীয় আয়। তোমরা এই মোট জাতীয় আয় কথাটা শুনে থাকবে। মোট জাতীয় আয় মানে হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের নাগরিক নিজ দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে যে পরিমাণ দ্রব্য সেবা উৎপাদন করে তার মোট মূল্যকেই হচ্ছে মোট জাতীয় আয় বলা হয় বা জাতীয় আয় বলা হয়। জিএনআই অথবা এনআই, ন্যাশনাল ইনকাম অথবা জাতীয় আয় বলা হয়। অর্থাৎ একটি দেশের নাগরিক, সে দেশে থাকুক আর বিদেশে থাকুক, ওই দেশের নাগরিক কর্তৃক যে উৎপাদন হয় সেটা দেশের ভিতরে হোক এবং দেশের বাইরে হোক,
এই নাগরিকদের উৎপাদনের থেকে যে আয় আসে সেই আয়ের সমষ্টিকেই মোট জাতীয় উৎপাদন বলা হয়। তো মোট জাতীয় উৎপাদন, মোট জাতীয় আয় হিসাব করার সময় আমরা দেশের নাগরিক কর্তৃক উৎপাদিত পণ্য দ্রব্যের বাজার মূল্য যোগ প্রবাসীদের আয়, অর্থাৎ আমাদের দেশের বা নির্দিষ্ট দেশের জনগণ অন্য দেশে যে ইনকাম করে সেই আয়টাকে, এটাকে প্রবাসী আয় বলা হয়। প্রবাসীদের আয় যোগ করতে হবে এবং বিয়োগ করতে হবে দেশে কর্মরত বিদেশিদের আয়। অর্থাৎ মোট জাতীয় আয় হচ্ছে দেশের নাগরিক কর্তৃক দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্য দ্রব্যের বাজার মূল্য প্লাস হচ্ছে প্রবাসীদের আয় বিয়োগ হচ্ছে মাইনাস হচ্ছে বিদেশি নাগরিকদের, অর্থাৎ দেশে কর্মরত বিদেশি নাগরিকদের আয়। এভাবে যদি আমরা হিসাব করি তাহলে আমরা মোট জাতীয় আয় পাবো। আমরা এখানে লিখে দিয়েছি, একটি নির্দিষ্ট সময় সাধারণত 1 বছরে একটি দেশের নাগরিক কর্তৃক দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে যত চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন করে তার সমষ্টিকে মোট জাতীয় আয় বলে। তাহলে আমরা হিসাবটাও এখানে দেখিয়ে দিয়েছি। মোট জাতীয় আয় GNI ইকুয়াল টু দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্যের বাজার মূল্য যোগ প্রবাসীদের আয় বিয়োগ বিদেশি নাগরিকদের আয়। অর্থাৎ আমার দেশের নাগরিক কর্তৃক যেটা উৎপাদন হবে সেটা হিসাব হবে, যোগ হচ্ছে আমার দেশের নাগরিক বিদেশে যারা কর্মরত তারা যে টাকা পাঠাচ্ছে, যেটাকে আমরা রেমিটেন্স বলে থাকি, সেটা যোগ হবে, বিয়োগ হবে আমাদের দেশে কর্মরত বিদেশি নাগরিকরা যে আয় করে সে আয়টা বিয়োগ হবে। এভাবে আমরা সহজে জাতীয় আয় হিসাব করতে পারি। আর গাণিতিকভাবে যদি আমরা হিসাব করি ন্যাশনাল ইনকাম, এটা একই জিনিস। C ইকুয়াল টু C প্লাস I প্লাস G প্লাস X মাইনাস M প্লাস নেট ফ্যাক্টর পেমেন্টস। অর্থাৎ ন্যাশনাল ইনকাম ইকুয়াল টু C প্লাস I প্লাস G প্লাস X মাইনাস M প্লাস নেট ফ্যাক্টর পেমেন্টস। এখানে C হচ্ছে বেসরকারি ভোগ এবং I হচ্ছে বেসরকারি বিনিয়োগ, G হচ্ছে সরকারি ব্যয় এবং X হচ্ছে রপ্তানি, M হচ্ছে আমদানি, রপ্তানি থেকে আমদানি বাদ দিয়ে যেটা থাকে সেটা যোগ হবে, প্লাস হচ্ছে নেট ফ্যাক্টর পেমেন্টস হচ্ছে ওই যে আমরা একটু আগে বললাম প্রবাসীদের আয় বিয়োগ বিদেশি নাগরিকদের আয়। অর্থাৎ আমাদের দেশের নাগরিকদের বিদেশ থেকে পাঠানো টাকা থেকে আমরা আমাদের দেশে কর্মরত বিদেশিদের যে আয় আছে সেটা বাদ দিলেই নেট ফ্যাক্টর পেমেন্টস পেয়ে যাব। তাহলে মোট জাতীয় আয়ের ক্ষেত্রে আমরা নিজ দেশের নাগরিকদের আয় যোগ করব, প্লাস আমাদের দেশের নাগরিক বিদেশ থেকে যে টাকা পাঠায় সেটা যোগ করব, বিয়োগ করব আমাদের দেশে কর্মরত বিদেশি নাগরিকদের আয়। তাহলে আমরা মোট জাতীয় আয় পাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো মোট জাতীয় আয় কাকে বলে। এরপর আমরা আলোচনা করব NNI, নেট ন্যাশনাল ইনকাম, এটা কাকে বলে। নিট জাতীয় আয়। নিট জাতীয় আয় হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে একটি অর্থনীতির চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সেবার মোট বাজার মূল্য থেকে যদি মূলধনের ব্যবহারজনিত ব্যয় বাদ দেওয়া হয় তখন আমরা সেটাকে বলবো নেট জাতীয় আয়। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সেবার মূল্য থেকে, বাজার মূল্য থেকে যদি আমরা অবচয়ের বাবদ যে ব্যয়টা, অর্থাৎ মূলধন ব্যবহারজনিত যে ব্যয় সেটা যদি বাদ দিই তাহলে আমরা নিট জাতীয় আয় পাব। অর্থাৎ যদি আমরা NNI সমান হচ্ছে GNI বিয়োগ CCA অথবা অবচয় ব্যয়, অবচয় বাবদ যে ব্যয়টা হচ্ছে সেটা
অপচয় ব্যয় মানে হচ্ছে যে কোনো মূলধনী জনিত আসবাবপত্র হোক, যে কোনো মেশিনারিজ হোক, এগুলোকে ব্যবহার করতে করতে এগুলোর একটা ব্যবহারজনিত খরচ আছে, সেটাকে বলা হয় অপচয় খরচ, অর্থাৎ ব্যবহারজনিত ব্যয়। তাহলে আমরা যদি জিএনআই থেকে যদি সিসিএ, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স বা ডেপ্রিসিয়েশন কস্ট বলা হয় এটাকে, অপচয় ব্যয়, সেটাকে বাদ দিই, তাহলে আমরা এনএনআই পাব। অর্থাৎ মোট জাতীয় আয় থেকে যদি আমরা অপচয় ব্যয় বাদ দিই তখন আমরা নিট জাতীয় আয় পাব। আশা করি তোমরা বুঝতে পারছো। মনে করো আমাদের 100 টাকা হচ্ছে জাতীয় আয়, এখান থেকে যদি আমরা 10 টাকা অপচয় ব্যয় বাবদ বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে 90 টাকা থাকবে সেটাই হচ্ছে আমাদের এনএনআই, এটা নিট জাতীয় আয় বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি। জিডিপি আমরা পেপার, পত্রিকায়, সংবাদে অনেকভাবেই শুনে থাকি যে জিডিপি গ্রোথ রেট বা জিডিপি প্রবৃদ্ধির হার বাংলাদেশে কত, ইন্ডিয়ায় কত, চায়নাতে কত, আমেরিকাতে কত, এগুলো আমরা শুনে থাকবো। তোমরা এটা জানার পরে তোমরা যখন দেখবে তোমাদের ভালো লাগবে। তাহলে মোট দেশজ উৎপাদন কাকে বলে? একটি দেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে দেশের নাগরিক এবং বিদেশি নাগরিক কর্তৃক যে পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার মোট বাজার মূল্যকে বলা হয় জিডিপি বা মোট দেশজ উৎপাদন। অর্থাৎ মনে রাখার জন্য সহজ হলো, দেশের সীমারেখার ভিতরে দেশের মানুষ হোক আর দেশের বাইরের মানুষ হোক, তাদের দ্বারা উৎপাদিত মোট দ্রব্য এবং সেবা সামগ্রী থেকে যে আয় আসে তার বাজার মূল্যের সমষ্টি হচ্ছে মোট দেশজ উৎপাদন। এখানে দেশের উৎপাদিত দ্রব্য এবং সেবা সামগ্রীর সাথে বিদেশি নাগরিকদের অর্জিত আয় যোগ করতে হবে এবং বিয়োগ করতে হবে প্রবাসীরা যেই আয় পাঠায়। অর্থাৎ আমার দেশের নাগরিক বা একটি নির্দিষ্ট দেশের নাগরিক অন্য দেশ থেকে যে অর্থ পাঠায় সেটাকে বাদ দিতে হবে। তাহলে মোট দেশজ উৎপাদন হচ্ছে মোটামুটি একটি দেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে ওই দেশের নাগরিক এবং বিদেশি নাগরিক কর্তৃক যে উপার্জন হয় বা আয় পাওয়া যায় তার সমষ্টি বিয়োগ হচ্ছে প্রবাসী বা দেশীয় নাগরিকদের পাঠানো অর্থ, সেটা বিয়োগ দিতে হবে। তখন আমরা জিডিপি পাবো, মোট দেশজ উৎপাদন পাবো। জিডিপির হার বা জিডিপির প্রবৃদ্ধির হার একটি দেশ কতটা উন্নত বা আগাচ্ছে সেটা কিন্তু জিডিপির প্রবৃদ্ধির হার দিয়ে বোঝা যায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা তোমাদেরকে আবার সংজ্ঞাটা লিখে দিয়েছি যেহেতু তোমরা সহজে বুঝতে পারবে। এরপর দেখো এখানে জিডিপি সমান হচ্ছে, আমি লিখে দিয়েছি দেশে উৎপাদিত দ্রব্য এবং সেবার বাজার মূল্য যোগ বিদেশিদের অর্জিত আয় বিয়োগ হচ্ছে প্রবাসীদের পাঠানো অর্থ। অর্থাৎ দেশের নাগরিকদের বিদেশ থেকে পাঠানো অর্থ বাদ দিতে হবে, তখন আমরা জিডিপি পাবো। দেশে উৎপাদিত দ্রব্য এবং সেবার বাজার মূল্য যোগ বিদেশিদের অর্জিত আয় বিয়োগ প্রবাসীদের পাঠানো আয়। এরপরে আমরা যদি গাণিতিকভাবে সেটা বুঝতে চাই, জিডিপি সমান হচ্ছে সি প্লাস আইজি প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। অর্থাৎ এখানে সি হচ্ছে বেসরকারি ভোগ, প্লাস হচ্ছে আইজি হচ্ছে মোট বেসরকারি বিনিয়োগ ব্যয়, যোগ হচ্ছে সরকারি ব্যয়, আর যোগ হচ্ছে আমদানি রপ্তানির পার্থক্য। অর্থাৎ রপ্তানি থেকে আমদানির পরিমাণ বিয়োগ দিলে যা থাকে সেটাই এক্স মাইনাস এম। তাহলে আমরা বুঝতে পারলাম জিডিপি মানে হচ্ছে একটি দেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে যে উৎপাদন হয় তার মোট মূল্য হচ্ছে জিডিপি। আর এটা হিসাব করার সময় আমরা দেশের মানুষের উৎপাদনের সাথে
পণ্য সেবার উৎপাদনের মূল্যের সাথে বিদেশিদের অর্জিত আয় যোগ করব এবং আমরা বিয়োগ দেব আমাদের দেশের মানুষরা বিদেশ থেকে যে অর্থ পাঠায় সেটাকে আমরা বাদ দেব, তখন আমরা জিডিপি পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আলোচনা করব এনডিপি নিয়ে। এরপর আমরা দেখব নিট দেশজ উৎপাদন কাকে বলে। আমরা এতক্ষণ বলছি মোট দেশজ উৎপাদন, এখন আমরা দেখব নিট দেশজ উৎপাদন কাকে বলে। এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। নেট দেশজ উৎপাদন হলো কোন একটা নির্দিষ্ট সময়ে একটি অর্থনীতিতে যে পরিমাণ দ্রব্য এবং সেবা সামগ্রী উৎপাদিত হয় তার মোট মূল্য থেকে, মোট বাজার মূল্য থেকে যদি মূলধন বাবদ, মূলধনী যন্ত্রপাতি ব্যবহার বাবদ যেই খরচটা হয় সেটাকে বাদ দিলে এনডিপি বা নেট দেশজ উৎপাদন পাওয়া যায়। অর্থাৎ আমরা জিডিপি থেকে যদি ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স অর্থাৎ ব্যবহারজনিত ব্যয় অথবা অবচয় ব্যয়, একই কথা, অবচয় ব্যয় বাদ দিই তখন আমরা এনডিপি পাবো। অর্থাৎ মোট দেশজ উৎপাদন থেকে যদি আমরা ব্যবহারজনিত ব্যয়কে বাদ দিই তাহলে আমরা এনডিপি পাবো, নেট দেশজ উৎপাদন। তাহলে আমরা জিএনআই, এনএনআই, জিডিপি, এনডিপি এগুলো সম্পর্কে একটু ধারণা লাভ করলাম। তাহলে সামগ্রিক আয় হলো একটি দেশের সকল জনগণ দেশের সম্পদ ব্যবহার করে যে পরিমাণ আয় করে তার বাজার মূল্যের সমষ্টিকে বলা হয় জাতীয় আয় সংক্ষেপে। তারপরে আর কি বলে, এগ্রিগেট ইনকাম, সামগ্রিক আয় বলা হয়। এরপরে হচ্ছে মোট জাতীয় আয় বা জিএনআই। জিএনআই হচ্ছে কি, একটি দেশের নাগরিক কর্তৃক দেশের ভিতরে এবং দেশের বাইরে যে উৎপাদন হয় তা থেকে যে মোট আয় আসে সেটাই হচ্ছে মোট জাতীয় আয়। সেখান থেকে আমাদের বিদেশি নাগরিকদের আয় বাদ দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। আবার হচ্ছে এনএনআই হচ্ছে জিএনআই থেকে যদি আমরা অবচয় ব্যয় বাদ দিই তাহলে আমরা এনএনআই বা নেট জাতীয় আয় পাবো। এরপরে জিডিপি হচ্ছে একটি দেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে দেশের মানুষ এবং দেশের বাইরের মানুষ যে উৎপাদন করে তা থেকে যে আসে সেইটাকে বলা হয় জিডিপি। এবং এটা হিসাব করার সময় আমাদের প্রবাসীদের অর্থ যেটা আসে সেটাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমরা সহজে জিডিপি পেয়ে যাব। আর এনডিপি অর্থাৎ নেট দেশজ উৎপাদন, সেটা হচ্ছে আমরা মোট দেশজ উৎপাদন বা জিডিপি থেকে যদি আমরা অবচয় ব্যয় বাদ দিই বা সিসিএ বাদ দিই তাহলে আমরা এনডিপি পেয়ে যাব। আশা করি তোমরা মোটামুটি ধারণা লাভ করতে পেরেছো। তো পরবর্তীতে আমরা আরো আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।